আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের লাস্ট টপিক কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন নিয়ে আলোচনা করব। তো এই এটা আমরা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট যা আছে, সো অ্যাসাইনমেন্টের সলিউশন দেখে সেটা আমরা শেখার ট্রাই করব। বাট এর আগে আমি কিছু বেসিক জিনিস আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। তো যারা যারা বুঝতে পারবেন আমার কথা তারা দেখেন, আশা করি উপকৃত হবেন। and if you like you can skip this. So let's jump into our topic. Okay, so correlation and regression এর যে ব্যাপারটা সেটা হচ্ছে, তো আমরা অলওয়েজ ডাটা নিয়ে কাজ করি, রাইট? যে আমরা কিন্তু ডাটা নিয়ে তো আমরা ছবি আঁকি, মানে গ্রাফ অঙ্কন করি, যে এখানে এক্স অক্ষ, এখানে আমার ওয়াই অক্ষ, তাই না? তো এক্স এর কিছু উপাদান থাকে, ওয়াই অক্ষে কিছু উপাদান থাকে। তো আমরা সেগুলো এখানে এখানে ডট আকারে বসাই, দেন সেগুলো আমরা বিভিন্ন হয়তো বা সেটা হইতে পারে পলিগন অর ফ্রিকোয়েন্সি পলিগন অর হিস্টোগ্রাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, অনেক কিছুই হইতে পারে। তো এখন কথা হচ্ছে, এই এক্স আর ওয়াই এরা কিন্তু একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট থাকে। কখনো কখনো দেখা যায় ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট, কখনো দেখা যায় এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। এরকম বলা যায় যে ধরেন যে বাংলাদেশে প্রতি বছর ধরেন কথার কথা 100 জন শিশু জন্মগ্রহণ করতেছে। যে ধরেন 2001 সালে বাংলাদেশে 60 জন শিশু জন্মগ্রহণ করলো, 2002 সালে 80 জন শিশু জন্মগ্রহণ করলো। তো সেই অনুপাতে আপনারা দেখবেন যে শিশু ক্লিনিকের সংখ্যা আমার 2001 সালে ছিল ধরেন 8টা, 2002 সালে হয়ে গেল ধরেন 12টা। তো দেখেন একটা কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট যে শিশু যেই হারে জন্মাচ্ছে, আমাদের শিশুতে বা অথবা ধরেন শিশু ক্লিনিকে যাওয়ার হার বা বিভিন্ন চিকিৎসালয়ে কি বলে বৃদ্ধিরও কিন্তু একটা কি সম্পর্ক আছে এদের মাঝে। তো এগুলোই আসলে কোরিলেশন আর রিগ্রেশনের যে ব্যাপারটা। তো আচ্ছা, তো মানে ডিপেন্ডেন্সির ব্যাপারটা আর কি। আচ্ছা, তো এখন কথা কে কার উপর ডিপেন্ডেন্ট, এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের বলেই দেওয়া থাকবে কোশ্চেনে। তো সেই অনুপাতে আমরা এখানে কাজগুলো করব। তো তো ধরেন আমি যদি বলি যে আচ্ছা এখানে এক্স এর উপর ওয়াই ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যে আচ্ছা আমি এক্স এর একটা মান দিলাম এখানে 1, ওয়াই এর মান 2, 3, সরি এক্স এর মান 1, 2, 3, 4, 5 ধরেন। ধরেন আমার এখানে এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মান আমার কত 5 হইতে পারে। যখন এক্স এর মান আমার 2 ধরেন, ওয়াই এর মান তখন আমার 10। যখন এক্স এর মান 3 তখন আমার ওয়াই এর মান ধরেন 15। এভাবে করে দেখেন, মানে ধরেন এখানে 5, 10, 15, তো এখানে 2 এর এখানে একটা 15, এই যে এখানে একটা। তো দেখেন আপনারা কিন্তু এখানে একটা ব্যাপার পাচ্ছেন, তাই না? যে এখানে একটা ডিপেন্ডেন্ট ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তো সেখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাই। তো এটা সমীকরণ এরকম হইতে পারে, যেহেতু 5 করে বাড়তেছে, যে কি বলা যায় y ইকুয়ালস টু আমার 5x। হ্যাঁ, যে যখন আমার x এর ভ্যালু 1 তখন y এর ভ্যালু কত 5, যখন x এর ভ্যালু 2 y এর ভ্যালু 10, যখন x এর ভ্যালু 3 y এর ভ্যালু কি আমার 15। তো এই যে আমরা এখানে একটা সম্পর্ক পাইছি, তো এই সম্পর্কটা আবার বিভিন্ন টাইপের হতে পারে। তো দেখা যায় কখনো কখনো এই সম্পর্কটা এরকম, দেখেন এটা দেখা যাচ্ছে এটা উপরের দিকে উঠতেছে, রাইট? কখনো কখনো দেখা যায় সম্পর্কটা নিচের দিকে নামতে পারে। যদি এরকম হয় যে আমার এটা গিয়ে মাইনাস এখানে, তাহলে এক্স এর ভ্যালু যত হবে ওয়াই এর ভ্যালু কি তত নিচে নামতে থাকবে। আচ্ছা যাই হোক, কথা উপরে উঠুক নিচে নামুক ওটা কোনো আমাদের ব্যাপার না। তো ব্যাপার হচ্ছে আমি যদি এখানে আপনার খেয়াল করে আপনার বুঝতে পারতেছেন যে এখানে একটা লাইন ড্র করা যাচ্ছে, এবং এই লাইনটা আমার ঊর্ধ্বগামী, না উপরে উঠতেছে, পজিটিভ এই লাইনটা, রাইট? আচ্ছা, তো আমার এরকমই তো বিভিন্ন আমার ডেটা থাকতে পারে। তো সেই ডেটার আঙ্গিকে আমরা এরকম বিভিন্ন ডট পয়েন্ট পাইতে পারি, এবং সেই ডট পয়েন্ট গুলা আমাকে অনেক কিছু বুঝাইতে পারে। ধরতে পারেন যে ধরেন আমার ডট পয়েন্ট গুলো এরকম করে এরকম, তাহলে আপনি এখানে কি বুঝতেছেন যে এটা আমার নিম্নগামী, আর এটা গিয়ে আমার নেগেটিভ। আমার এটা কি, এটা আমার নেগেটিভ।
এরকম হইতে পারে। আচ্ছা, তো দেখেন যেটা উপরে উঠতেছে সেটাও আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, এই যে এটা যে নিচে নামতেছে, যত বাড়তেছে এক্স এর মান ততই যে নিচে নামতেছে এটাও আপনি বুঝতেছেন। কখনো কখনো এমনও হইতে পারে যে এগুলো খুব স্ক্যাটার্ড, এরকম যে ডট একই একই জায়গায় কিন্তু অনেকগুলো ডট হতে পারে। এটা কিন্তু ডেটার উপর ডিপেন্ড করে, যাচ্ছে একই জায়গায় কি অনেক ধরনের ডট কি হতে পারে, হতে পারে যে 1 এর জায়গায় হচ্ছে আমার 2টা ডট হইতে পারে, 2 এর জায়গায় হইতে পারে। তো এখন যদি তো আপনি হচ্ছে ডেটার আঙ্গিকে, তো আপনি যদি ধরেন ডটগুলো এরকম বসাইলেন, বসানোর পর মনে করেন এরকম একটা সার্কুলার পাইলেন, তো এটা কিন্তু ঊর্ধ্বগামীও না নিম্নগামীও না, সো এটা পজিটিভও না এটা নেগেটিভও না। তার মানে এদের মাঝে কোনো কি নাই, কোরিলেশন কিন্তু এখানে আমি নাই। বুঝতে পারতেছেন? এখানে কোনো রিলেশন নাই, এক্স আর ওয়াই এর সাথে কি নাই, কোনো রিলেশন নাই। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো এখন আপনাদের যদি একটু আমি গ্রাফ দেখাই কিছু, যে দেখেন এই যে প্রথম যে গ্রাফটা, এটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এটা উপরে উঠতেছে, রাইট? সো এটা কিন্তু আমার ক্লিয়ার। এটা নিচে নামতেছে, এইটাও আমার ক্লিয়ার। আচ্ছা, এইটা যে দেখতেছেন এটা কিন্তু কিছুটা বোঝা যায়, আচ্ছা হ্যাঁ উপরের দিকেই মনে হচ্ছে যাচ্ছে, হ্যাঁ। আবার এটা দেখেন, আচ্ছা হ্যাঁ এটা তো নিচের দিকেই মনে হচ্ছে যাচ্ছে। তো এটা যেমন খুব হচ্ছে আমার হাই ডিগ্রি বা খুব পারফেক্ট একটা, এটাও খুব পারফেক্ট, বাট ইটস নট দ্যাট পারফেক্ট। এটা হচ্ছে আমার খুব লো, তাই না? তো এখানে এখানে লো ডিগ্রি লেখা। তো এগুলো এত এত পারফেক্ট না, এগুলো হচ্ছে লো, এই জন্য এগুলো লো ডিগ্রি লেখা। আবার এটা দেখেন, এটা হচ্ছে আমার, এটাও কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু এই উপরটার মতো কি না, পারফেক্ট না। আবার দেখেন এটা নিচে নামতেছে, বাট এটাও কি উপরটার মতো, এটার মতো কি পারফেক্ট না। তো এগুলা পারফেক্ট না হইলেও যেহেতু বোঝা যাচ্ছে খুব ভালো, সেজন্য এটা হাই ডিগ্রি, এটা হচ্ছে কি আমার হাই ডিগ্রি। তো আর এইটা দেখেন, এই যে গোল্লা যখন পাইছি তখন কিন্তু আমার কোনো রিলেশন না আছে, উপরে উঠতেছে না নিচে নামতেছে, মানে এক্স এর ভ্যালুর সাথে ওয়াই ওদের ওদের রিলেশনই বুঝতেছি না। তো এই যে নো কোর রিলেশন, এদেরও কি আমার নো কোর রিলেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে যদি একটা উপাত্ত একটা সেট দেয় যে এক্স এর কিছু ভ্যালু দিল, ওয়াই এর কিছু ভ্যালু দিল, এখন আপনার এক্স আর ওয়াই এর আপনি এরকম একটা মান বের করবেন, সেটা হচ্ছে আর এর মান বের করবেন। এই যে রিগ্রেশন যে কথাটা আছে না, রিগ্রেশন আপনাকে একটা ভ্যালু দিবে। রিগ্রেশন একটা রিগ্রেশন এখানে স্মল আর দিয়ে আমরা লিখি, এটার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা আপনি এক্স আর আর ওয়াই এর কিছু মান আপনি বসাবেন, তখন এই আর আপনাকে কিছু ভ্যালু দিবে। তো আপনি তখন এই গ্রাফগুলা না এঁকেই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কি হচ্ছে এরকম পারফেক্ট হবে, পারফেক্টলি পজিটিভ হবে, নাকি পারফেক্টলি নেগেটিভ হবে, নাকি এরকম লো ডিগ্রি বাট পজিটিভ হবে, নাকি এরকম লো ডিগ্রি বাট নেগেটিভ হবে, অর হাই ডিগ্রি পজিটিভ হবে অর হাই ডিগ্রি নেগেটিভ হবে, অথবা কোনো কোরিলেশন আপনি দেখতে পারবেন না। তো সেইগুলো হচ্ছে আপনি এই আর এর ভ্যালু বের করার মাধ্যমে হচ্ছে আপনি বুঝতে পারবেন। তো আপনাকে এক্স আর ওয়াই দিয়ে দিবে, ভ্যালু দিয়ে দিবে, তো আপনি হচ্ছে সেখান থেকে আপনি আর এর ভ্যালু বের করবেন, এবং আর এর কিছু মানের জন্য আপনি মান দেখলেই বুঝতে পারবেন যে আচ্ছা এটা গ্রাফটা কেমন হইতে পারে, এখানে এক্স আর ওয়াই এর সম্পর্ক কোন ডিগ্রি, পারফেক্ট নাকি নন পারফেক্ট, রিলেশন আছে কিনা, এটা আপনি কি ধরতে পারবেন। আচ্ছা, তো আসেন আমরা মানের যে ব্যাপারটা সেটাই আসে। এই যে আর এর আপনি কি কি ভ্যালু পাইতে পারেন দেখাই আপনাকে। তো দেখেন, তো আপনি যদি আর এর ভ্যালু 0 পান, ঠিক আছে, যে আপনি আর এর ভ্যালু পাইলেন 0, এখন আর এর সূত্রটা ওটা পরে যে আমরা আগে আমি বলতেছি, আপনাকে ধরেন এক্স, এক্স এর একটা ছক দিল, সেখানে আমার এক্স এর কিছু ভ্যালু আর ওয়াই এর কিছু ভ্যালু দিয়ে দিছে আপনার, হ্যাঁ, ধরেন 5, 6, 10, 8, 9, 2, 1, 5, 6 ধরেন এরকম ভ্যালু দিয়ে দিছে। তো আপনি এখান থেকে কিছু মানে এইখান থেকে একটা ফর্মুলা, মানে আর এর একটা ফর্মুলা থাকবে, সেই ফর্মুলা আপনি এই এক্স আর ওয়াই এর ভ্যালু বসাবেন। বসানোর পর আপনি হচ্ছে আর এর ভ্যালু চেক করবেন। আচ্ছা, আর এর ভ্যালু যদি 0 আসে, তার মানে এদের মধ্যে নো কোরিলেশন, যে এদের মধ্যে কোনো কোরিলেশন নাই, ঠিক আছে। তো এখানে যে লো, সেই লোটা হচ্ছে হচ্ছে এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক। যখন হচ্ছে 0 হয় তখন কি এদের মধ্যে কোনো কোরিলেশনও কি আমার নাই। এখন দেখেন, যদি
যদি আপনার এটা 0 থেকে -5, ঠিক আছে, 0 থেকে -5 এর ছোট হয়, মানে -5 এর আগ পর্যন্ত, অর্থাৎ ধরেন -0.4999 এরকম যদি হয়, তখন সেটা হচ্ছে আমার লো ডিগ্রি। দেখেন আমি কিন্তু -0.5 টাচ করি নাই। -0.5 এর আগ পর্যন্ত, 0 থেকে -0.5 এর আগ পর্যন্ত যদি হয়, সেটা হচ্ছে আমার লো ডিগ্রি। লো ডিগ্রি মানে কেমন হবে এক্স আর ওয়াই সম্পর্কটা? এই যে এরকম হবে, এটা হইতে পারে, এখন এটা হইতে পারে। এখন যদি সেটা মাইনাস হয়, তাহলে সেটা হচ্ছে আমার লো ডিগ্রি নেগেটিভ কোরিলেশন। আর যদি সেটা 0 থেকে +0.5 এর আগ পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এর আগ পর্যন্ত 0.5 এর, তখন এটা কি লো ডিগ্রি পজিটিভ কোরিলেশন, যেটা দেখতে অনেকটা এই যে এই দুটার মতো হবে। এইটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার কি নেগেটিভ। তো আমরা মান দেখে কিন্তু এটা ধারণা করতে পারতেছি যে এদের সম্পর্কের চিত্রটা কেমন হইতে পারে বা সম্পর্কটা কেমন। তো এই হচ্ছে আমার নেগেটিভ এবং পজিটিভটা। তো এখন আসেন, যদি -0.5 ধরেন, আপনি আর এর ভ্যালু -0.5 পাইলেন অর +0.5 পাইলেন, তখন আপনি ডাইরেক্ট বলে দিবেন সেটা হচ্ছে আমার হাই ডিগ্রি, সেটা হচ্ছে আমার কি হাই ডিগ্রি। তো 0.5 পাওয়া মানে সেটা হাইয়ে চলে গেছে। আচ্ছা, এখন 0.5 প্লাস হোক অর মাইনাস হোক, এন্ড যদি আপনি আর এর ভ্যালু 1 পান, -1 অর +1, তখন সেটা আমার পারফেক্টলি চলে গেছে। এখন যদি নেগেটিভ থাকে আপনি বলবেন নেগেটিভ, যদি পজিটিভ থাকে আপনি বলবেন পজিটিভ, দ্যাটস ইট। তো 0.5 এ যদি চলে যায়, তখন আপনি সেটা আমার হাই ডিগ্রিতে চলে গেছে। এই যে এটার মতো এটা কি আমার 0.5 থেকে বড়, আর এটা হচ্ছে আমার, যেটা হচ্ছে আমার 0.5 থেকে বড় এবং 1 থেকে কি আমার ছোট। আর এটা এখানে আমার আর এর ভ্যালু হচ্ছে আমার +1, যেহেতু এখানে পজিটিভ হইছে। এখানে আর এর ভ্যালু কি আমার -1, যেহেতু আমার কি হইছে, এটা নেগেটিভ হইছে। আর এটা তো হচ্ছে কি নেগেটিভ হইছে, তাহলে এটা হচ্ছে আমার -0.5 থেকে আমার হচ্ছে ছোট, আর -1 থেকে এটা কি হবে আমার বড় হবে, তাই না? এটা তো হ্যাঁ, -1 থেকে হচ্ছে বড় হবে এটা। তো এই হচ্ছে আমার এটা। আর এটা তো এখানে আর এর ভ্যালু ইকুয়ালস টু 0, এখানে আর এর ভ্যালু ইকুয়ালস টু 0। আর লো ডিগ্রি, আচ্ছা সরি, এটা তো হাই ডিগ্রি, ঠিক আছে, হাই ডিগ্রি 0. হ্যাঁ, আর এটা হচ্ছে আমার 0.5 থেকে হচ্ছে আমার আর এর ভ্যালু কি হবে ছোট, এবং 0 থেকে কি হবে আমার 0 থেকে হবে কি বড়। এখানে 0 থেকে বড়, কিন্তু 0.5 থেকে ছোট, যেহেতু এটা পজিটিভটা। আর নেগেটিভে যখন হবে, তখন আমার কি হবে -0.5 থেকে হচ্ছে আমার বড়, এবং হচ্ছে 0 থেকে কি হবে ছোট হবে। এটা হচ্ছে নেগেটিভটা। তো আর এগুলো হচ্ছে আর এর ভ্যালু 0। তো আশা করি আপনারা এই রিলেশনটা বুঝতে পারছেন। তো আপনার অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই এরকম ছক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে আর এর ভ্যালু বের করবেন। সেইটাই হচ্ছে আমরা এখন ম্যাথমেটিক্যালি আমরা দেখব। আশা করি এখানে আমার আর কিছু বলার নাই। তো আর এই যে আমার দেখেন এখানে কিছু ডট দেখা যাচ্ছে, এই ডটের উপর যদি আমি কোনো একটা রেখা টানি, সেই রেখাটা আমার সবচেয়ে বেশি বিন্দু যখন ধরবে, তখন সেই রেখাটাই হচ্ছে আমি টানবো এদের উপর দিয়ে। তো টানার পর আমি তখন তখন এটাকে, এই যে এটা কি বলে আমার রিগ্রেশন লাইন। এটা আমি কি বলে রিগ্রেশন লাইন। আচ্ছা, তো এই ছিল আমার কিছু বেসিক কথা। আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট সলিউশনে। সেখান থেকে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কোশ্চেন কেমন আসে আর কিভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা, আরেকটা কথা, আর যদি -1 থেকে বড় হয়ে যায়, যে -1 পয়েন্ট সামথিং, দ্যাটস অবভিয়াসলি সেটা হচ্ছে হাই ডিগ্রির অন্তর্ভুক্ত, যেহেতু মানে 1 থেকে বড়। হ্যাঁ, তো সেটা হচ্ছে হাই ডিগ্রিতে চলে যাবে। এখানে আই গেস এটা মানে বড় হবে না আর কি। সো এটাই হবে, এটাই হচ্ছে রেঞ্জ এটা আর কি। যাই হোক, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমার হাই ডিগ্রিতে কিন্তু 0.5 হলেই হয়ে যায়। তো আমি এখানে সমান সমান দিয়ে দিব যে -0.5 এর সমান বা হচ্ছে এর বড়, আর এটা হচ্ছে সমান বা ছোট। যাই হোক, তো এটা হচ্ছে 0.5 হইলেই হাই ডিগ্রি হয়ে যায় আর কি। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে আমার সবকিছু।
আচ্ছা আচ্ছা, তো লক্ষ্য করেন আমার এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনে বলা হচ্ছে যে এখানে হচ্ছে একটা কি বলে একটা ডিপার্টমেন্ট স্টোরের, হ্যাঁ, আহ, কিছু ব্যক্তিদের এক্সপিরিয়েন্স দেওয়া, যে কারো 1 বছর এক্সপিরিয়েন্স আছে, কারো 3 বছর, কারো 4 বছর। তো এরকম করে কারো কয়েকজনের এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে যে কার কত বছর এক্সপিরিয়েন্স আছে। খেয়াল করবেন, আমি যদি বেশি দিন ধরে সেলস পার্সন হিসেবে থাকি ওই ডিপার্টমেন্ট স্টোরে, তো আমার এক্সপিরিয়েন্স যত বেশি, আমার আমি বেশি সেলও কিন্তু বেশি করতে পারবো আমার প্রোডাক্ট। কাস্টমার যারা হচ্ছে আমি বেশি পরিমাণ হচ্ছে তাদেরকে হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলা বা হচ্ছে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সবকিছু কি কেনাইতে পারবো আমার স্টোর থেকে। তো কথা হচ্ছে আমার যখন 1 বছর আমার এক্সপিরিয়েন্স ছিল বা 1 বছর যাদের এক্সপিরিয়েন্স তারা হচ্ছে 80,000 হচ্ছে তাদের সেল, হ্যাঁ, পার ইয়ার, অ্যাভারেজ অ্যানুয়াল সেল যেখানে লেখা আছে। যার 3 বছর তার 97, যার 4 বছর তার হচ্ছে আবার 92, এখানে আবার একটু কমে গেছে। আচ্ছা, আবার দেখেন আবার 4 বছরে আবার অনেকে আছে যারা 4 বছর তাদের আবার কি বেশি আবার বাড়ছেও, যে 4 বছর ধরে কাজ করতেছে, অনেকের আবার 3 বছর যারা কাজ করতেছে ওদের বেশি, বাট কমে গেছে। হইতেই পারে যে আচ্ছা আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, এখন আর আপনি হচ্ছে কাজটাকে আপনি অতটা ভালোবাসেন না, আপনি জাস্ট আসেন, তো আপনার সেল কমতেই পারে। আবার 4 বছর অনেক আছে যে না, সে আরো দক্ষ হয়েছে, সে আরো শিখতে চায়, আরো করতেছে, 102 হচ্ছে $1,000 হচ্ছে সে সেল করছে। তো এরকম করে 6 বছরে এত, 8 বছরে, 10 বছরে, তো এরকম করে করে হচ্ছে যে 13 বছরে যায় সে হচ্ছে 136। তো দেখেন এই যে উপরে যেটা সেটা হচ্ছে যে এক্স এর ভ্যালু, নিচে হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, ঠিক আছে। তো এখন আমাকে বলছে যে ইউজিং দ্য অ্যাবোভ সেট অফ ডেটা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর। আর কিন্তু আমরা বলছি আর হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা কেমন সেটা আমরা একটা ভ্যালু দিয়ে যাচাই করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আর হচ্ছে আমার কি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এন্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। আচ্ছা, তো এখন রেজাল্ট ইন্টারপ্রেট করবো মানে এক্স আর ওয়াই এর রিলেশনটা কেমন হবে সেটা আমরা বোঝার ট্রাই করব। তো এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে দিছে। তো এখন আপনি চাইলে আপনি যদি চাইতেন যে আচ্ছা বললো যে আপনি এদের রিলেশন বলেন, আপনি যদি এটা আইকে বলতেন, ওকে আপনি আইকে বলতে পারতেন, কিন্তু কথা হচ্ছে আমার এখানে চাইছে আপনি ভ্যালু দিয়ে কাজ করবেন, ফর্মুলা দিয়ে কাজ করে মান দিয়ে হচ্ছে আপনি বোঝাবেন যে দেখেন এটা হচ্ছে এরকম। আমরা আমাদের আঁকতে বলা হয় না, তো আপনি আঁকলে হচ্ছে আপনাকে মার্কস দিবে না, তো আপনি অ্যাকচুয়াল রেজাল্ট পাইলেও। তো যাই হোক, তো আসেন প্রথম এ নাম্বার যেটা, তো দেখেন, তো ভয় পাবেন না, এই যে এখানে আর এর বিশাল বড় একটা সূত্র, হ্যাঁ, এই সূত্রটা আপনাদের মোটেই মুখস্থ করতে হবে না। এই সূত্র আপনাদের দেওয়া থাকবে কোশ্চেনের নিচে, ফর্মুলা আপনাদের দেওয়া থাকে। আচ্ছা, কারো যদি বিশ্বাস না হয়, আচ্ছা বিশ্বাস করতে পারবো না, আপনি একটু চেক করে নেন, পরে যেয়ে দেখেন, কারণ আমি ভুলও হইতে পারি। আচ্ছা যাই হোক, আমি ভালো করে মতো দেখিনি এখনো কোশ্চেন। আচ্ছা, তো আমি যতটুকু দেখছি যে আমার এখানে ফর্মুলা দেওয়া আছে অনেকগুলা। তো এই যে আর এর ফর্মুলা এইটা আপনাদের দেওয়া থাকবে, তো আপনাদের কষ্ট করে হচ্ছে ইনশাআল্লাহ মুখস্থ করার দরকার নাই দেওয়া থাকলে। তো এই যে আর এর ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা অনুযায়ী আপনি এক্স আর ওয়াই এর মান বসাবেন। এখন দেখেন, তো এই ফর্মুলাটা খেয়াল করেন, যেটা ইনশাআল্লাহ অবশ্যই দেওয়া থাকবে। যাই হোক, তো কথা হচ্ছে এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু ছাড়া কিন্তু বাইরের কিছু নাই। তো দেখেন আমি এক্স আর ওয়াই এর দুটা ছক বানাইছি। তো আমি ফর্মুলাতে দেখলাম, আমার ফর্মুলাতে কি লাগবে, সামেশন অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর গুণফলের সমষ্টি লাগবে, তাই না। তো আমি দেখেন এক্স আর ওয়াই আনলাম, এই যে এক্স আর ওয়াই এখানে গুণ করতেছি, আবার আচ্ছা আমি ব্রাইটনেস একটু বাড়ায় দিই। তো এক্স আর ওয়াই এখানে আমি কি করতেছি, গুণ করতেছি। তো গুণ করে যে আমি সামেশন অফ এক্স ওয়াই পাইতেছি। আবার দেখেন আমার কি দরকার হচ্ছে, যে আমার এক্স এর বর্গের সামেশন দরকার। আরেকটা হচ্ছে কি আমার এক্স এর সামেশনের বর্গ দরকার। তো কথা হচ্ছে বাইরে যদি থাকে সামেশনের, সেটা আমার নিয়ে মাথা ব্যথা নাই। কথা হচ্ছে এটা হচ্ছে সামেশনের ভিতরে, যে এক্স এর বর্গ আমার বের করতে হবে, তারপর সেটা সমষ্টি বের করতে হবে। তাহলে আমি ফার্স্টে এক্স এর বর্গটা বের করলাম, দেন আমি সেটার কি এই যে সামেশন বের করে ফেলছি। তো আমার ওয়াই এরও দরকার আছে, তো ওয়াইটা আমি একটু সূত্রটা একটু সুন্দর করে এখানে একটু লেখা ট্রাই করি, যে এটা হচ্ছে এন সামেশন অফ
xy minus summation x summation y root over n summation of x square minus summation of x whole square, then n summation of y square minus summation of y whole square. তো জিপিজি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ফর্মুলা y হোল স্কয়ার। তো এই ফর্মুলা অনুযায়ী আপনার দেওয়া থাকবে ফর্মুলাটা আপনার কোশ্চেনের নিচেই। তো এই ফর্মুলাটা যা যা দরকার আপনি তা হচ্ছে যে আমি বের করে নিছি এখানে। হ্যাঁ, তো এইখান থেকে হচ্ছে আমি জাস্ট মানগুলো বের করবেন ছক করে করে, দেন হচ্ছে আপনি জাস্ট মানগুলো বসায় দিবেন। এখন দেখেন আর এর যখন এরকম ভ্যালু বসাইলাম আমি, তো বসানোর পর আমার মান আসছে কত 0.96। আর আমি বলে দিব এগুলো আপনারা অবশ্যই করে যাবেন বেশি করে, কারণ এগুলো হচ্ছে অনেক কাহিনী হয়, ক্যালকুলেটর বসাতে হিউজ ঝামেলা, কিছুর বর্গের সামেশন, কিছুর সামেশনের বর্গ, মানে পুরোই মাথা নষ্ট অবস্থা এইসব জায়গায়। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট আবার কেন দিছি, যাই হোক আমারই হচ্ছে অবস্থা খারাপ এইসব জায়গায়। আচ্ছা দেখেন লিখতে যে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ দেখেন, আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আপনার এখন 0.96 পেয়েছেন। এখন আপনারা বলেন এটা কি রিলেশন। এখন যেহেতু আমরা একটা প্লাস, তো আপনি বললেন আচ্ছা ভাইয়া এটা পজিটিভ কোরিলেশন, ওকে নাইস এনাফ। আচ্ছা এটা কি আমার হাই ডিগ্রি আর লো ডিগ্রি? দেখেই বোঝা যাচ্ছে এটা আমার হাই ডিগ্রি, কারণ আমরা জানি হাই ডিগ্রি কি আমার 0.5 থেকে হচ্ছে বড় হবে, আর আমার 1 থেকে কি হবে ছোট হবে। তো যেহেতু এটা পজিটিভ, তো এটা হচ্ছে পজিটিভ, এটা লিখলাম। তো তো আমার 0.96 অবভিয়াসলি 0.5 এর সমান বা 0.5 থেকে বড়, যাই হোক আর কি। তো এর থেকে বড়, তাহলে হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে আমার হাই ডিগ্রি, আমার হচ্ছে হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন। আচ্ছা হ্যাঁ, বা স্ট্রং, হাই ডিগ্রি হচ্ছে আমার স্ট্রং কোরিলেশন। আচ্ছা, তো এই ছিল আমার আর এর কাহিনী। এরপরে কিন্তু আমরা বি তে চলে যাব। তো বি তে আসার পর দেখেন বলছে ফাইন্ড দ্য রিগ্রেশন লাইন y on x in the formation of y a plus bx। এখন মনে করে দেখেন আমাকে বলছে রিগ্রেশন লাইন বের করতে। এখন যদি আমি এই ডেটাটা এই ছকের উপর এরকম করে আঁকি, ধরেন এরকম কিছু একটা হইলো, হাই ডিগ্রি পজিটিভ, তো ধরেন এরকম হয়েছে। হ্যাঁ, পজিটিভ যেহেতু উপরে উঠতেছে, আবার পারফেক্ট তো না, তো হাই ডিগ্রি, তো এই যে এরকম হয়েছে। তো এই যে দেখেন আমি এখানে একটা লাইন আঁকছি, এইটাই হচ্ছে আমার রিগ্রেশন লাইন। তো আমাকে বলতেছে এই রিগ্রেশন লাইনটা কি বের করতে, এই রিগ্রেশন লাইনটা বের করতে। তো এখন যখন আমরা লাইন বের করব, তো আমরা তো জানি অনেক কিছু, যে ধরেন কোন একটা আমার একটা হচ্ছে এখানে মূল বিন্দু দিয়ে যখন যায়, তখন আমরা বলি এখানে x ইকুয়ালস টু y, রাইট? হইতে পারে x ইকুয়ালস টু y। তো কথা হচ্ছে এদেরও তো এরকম একটা সম্পর্ক আছে। তো আমাকে বলে দিছে যে ফাইন্ড দ্য রিগ্রেশন লাইন অফ y, যে এই লাইনটা কার, y এর, অন x। বলছে আমার কি y অন x, তার মানে y কার উপর, y হচ্ছে x এর উপর। তার মানে x হচ্ছে তার বড় ভাই, তার বড় ভাই কোলে নিছে কারে, y রে কোলে নিছে। তাহলে এখানে ডিপেন্ডেন্ট কে বলেন দেখি, y ডিপেন্ডেন্ট, তাই না? y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। তো ওকে, ফেয়ার এনাফ। তো আমরা বুঝলাম y হচ্ছে ডিপেন্ডেন্ট, এই জন্যই আমরা y ইকুয়ালস টু হচ্ছে আমরা a প্লাস bx এরকম একটা হচ্ছে কি পাবো, সমীকরণ পাবো। x তো আপনি যা খুশি তা বসাতে পারেন, তখন আপনি y একটা ভ্যালু পাবেন। তার মানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে, আর y হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা এখন এই y এর সমীকরণটা হচ্ছে এখানে বের করব। তো আমরা এখন যদি b তে যাই, এখন খেয়াল করেন আমার এই সমীকরণের সূত্র হচ্ছে যে এইটা, এত কিছু দেখেন না, যেটা দেখাইতেছি দেখেন, ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখেন y ইকুয়ালস টু, y এর উপর আমরা একটা ক্যাপ বসাইছি, কারণ y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই জন্য আমরা কি লিখছি, y ইকুয়ালস টু b, y ওভার y অন x। এইখানে একটা b হচ্ছে একটা জিনিস যেটার মান বের করতে হবে। তো এই বি হইতে পারে, বি এরকম হইতে পারে এক্স ওয়াই, আবার হইতে পারে বি ওয়াই এক্স। তো দেখেন এক্স বড় ভাই জন্য ওয়াই ছোট ভাই উপরে নিচে,
তার মানে আমার তো ওখানে বলে দিছে y on x, মানে y কার উপর, x এর উপর। তো সেই জন্য আমরা এটার ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ এই ফর্মুলাটা দেওয়া থাকবে আপনাদের কোশ্চেনের নিচে, এত বড় বড় ফর্মুলা মুখস্থ করতে হবে না। আচ্ছা, এরপরে আমার এই যে এক্স চাইছে, এই এক্সটার মান আমরা জানি না, এই এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে এক্স বারটা কই পাবেন? আপনাদের এই যে ছক যে দিছে, এই যে ছক আপনাদের দিয়ে দিছে, এই এক্স এর হচ্ছে আপনারা ইয়ে বের করবেন, কি জানি বলে, অ্যাভারেজ বের করবেন। এটা হচ্ছে অ্যাভারেজটা যাচ্ছে, স্বাভাবিক যে অ্যাভারেজ। আর তারপরে কি চাইতেছে আমার এই সূত্রে, ওয়াই এর উপর এরকম দাগ, তার মানে ওয়াই এর অ্যাভারেজ চাচ্ছে। তো এখন কথা হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল আমার এইটার মান বের করতে হবে। এক্স এর অ্যাভারেজ, ওয়াই এর অ্যাভারেজ বের করতেই পারবো, সবগুলোর মান যোগ করব, যোগ করে মান যে কয়টা আছে ওটা দিয়ে ভাগ করব, আমরা পেয়ে যাব। তো দেখেন, তো আমার এই বি ওয়াই অন এক্স, এই সূত্রটা আপনি দেখবেন যে আপনার এই সূত্রটা কোনটা, সেটা কোশ্চেন দেওয়া থাকবে, আপনি তখন সেটা আপনি তুলবেন এখানে। হ্যাঁ, তোলার পর এখন খেয়াল করেন, এটা কিন্তু আমরা কোশ্চেনে দেওয়া আছে, এটা কিন্তু আমরা মুখস্থ করিনি। তোলার পর আমরা খেয়াল করতেছি আমার কিসের মান লাগতেছে, আমার এন এর মান লাগতেছে। আচ্ছা দুঃখিত, এখানে একটা এন এর ভ্যালু ছিল, এই এন এর ভ্যালুটা কিন্তু আপনার দরকার। এই এনটা কিসের ভ্যালু? এই এন হচ্ছে আপনার যেই কয়টা ডাটা দেওয়া আছে, এখানে 10টা ডাটা দেওয়া আছে, তো আমার এন এর ভ্যালু হচ্ছে 10। তো এখানে হচ্ছে আমার কি এন এর ভ্যালু, আর কি বলতেছে, এক্স আর ওয়াই এর গুণফলের সামেশন, এক্স এর সামেশন, ওয়াই এর সামেশন, আবার নিচে এন ইনটু এক্স এর বর্গের সামেশন, আবার এক্স এর সামেশনের বর্গ। তো আমরা কিন্তু এই মানগুলো অলরেডি এখানে হচ্ছে পাইছি। তো আমরা এখান থেকে জাস্ট বি ওয়াই অন এক্স এর সূত্রে জাস্ট বসাইছি, আমরা এটা পেয়ে গেছি 4। তো আমরা 4 পাইলাম। এই সূত্রটা আশা করি আপনাদের দিয়ে দেওয়া থাকবে, তবে এই সূত্রটা ছোট, আশা করি মনে রাখতে পারবেন, না দিলেও পারবেন। তো তো এখানে হচ্ছে আমরা, তো বাকি হচ্ছে এই যে এক্স বার, এটা কেমনে পাইছি, যে উপরে হচ্ছে 70, তো আমরা এক্স এর এই সবগুলো মান যোগ করছি, যোগ করে আমরা পাইছি এই যে এক্স সামেশন হচ্ছে 70। এখন মান আছে কয়টা, 10টা, তো 10 দিয়ে ভাগ করব, তখন আপনি পেয়ে যাবেন কি এক্স বার। সেম ওয়াই এর ভ্যালু কি আমরা এমনি হচ্ছে এই যে বের করছি, এক্স বার ওয়াই বার। তো শেষমেশ আমরা এই যে এই সমীকরণটা পাইছি, ঠিক আছে। তো দেখেন এই যে এক্স যে আমার ইন্ডিপেন্ডেন্ট, এক্স এর যে কোনো ভ্যালু বসাবেন, আপনারা হচ্ছে কি পাবেন, ওয়াই এর বিভিন্ন ভ্যালু পাবেন। তো এই হচ্ছে আপনার কাহিনী। তো দেখেন আমরা কিন্তু রিগ্রেশন লাইনের যেই লাইনটা, সেই লাইনের ইকুয়েশন পাইছি, রাইট। এখন আসেন, এখন আমার কি যাচ্ছে, আমার বলছে কি যে ফাইন্ড দ্য রিগ্রেশন লাইন অফ, আচ্ছা এটা পাইয়া গেছি। এখন বলছে স্কেচ স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার মানে হচ্ছে আপনি খালি হাতে আঁকবেন, আপনারা তো গ্রাফটা দিচ্ছে না, তো আপনি খালি হাতে আঁকবেন ইন ইয়ার্স এক্স ভার্সেস অ্যাভারেজ অ্যানুয়াল সেলস। তো আপনি এক পাশে এক্স দিবেন, আরেক পাশে ওয়াই দিবেন, মানে এক্স ভার্সেস ওয়াই এর গ্রাফ আঁকবেন, ঠিক আছে। তো এক পাশে বলতে এক্স এর আছে, যাই হোক, তো এক্স ভার্সেস ওয়াই এর গ্রাফ আঁকবেন আর কি। তো এই যে আমরা এখন সিতে যাচ্ছি, তো এই যে, তো আমরা এক্স এর ভ্যালু বসাইলাম, এখানে ওয়াই এর ভ্যালু বসাইছি। তো আমাদের কিন্তু ছক দেওয়া আছে যে এক্স এর 1 এ কত, ওয়াই 2 এ কত ছিল, 2 এ দেওয়া নাই, 1 এ দেওয়া আছে, 3 তে দেওয়া আছে, 4 এ দেখেন দুইটা দেওয়া ছিল, দুইটা বিন্দুই দিছি। তো এরকম দেওয়ার পর দেখেন আমি লাইনটা টানছি, এই লাইনটা কিন্তু পরে টানা হয়েছে, এই লাইনটা কিন্তু আগে ছিল না, এই লাইনটা পরে টানা হয়েছে। তো আমি এই লাইনটা এদিকে টানি নাই, আমি এই লাইনটা টানছি যে যেদিকে টানলে বেশি পরিমাণ বিন্দু, এখানে একটা বিন্দু টাচ করছে, এখানে একটা বিন্দু, মানে এক্স আর ওয়াই এর বিন্দু বসানোর পর যেই জায়গা দিয়ে লাইন টানলে আমার সবচেয়ে বেশি পরিমাণ বিন্দু টাচ করবে, এখানে একটা দুইটা, তারপরে কাছাকাছি, এখানে একটা কাছাকাছি, এখানে একটা ধরছে। তো 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 এই জন্য আমরা ওই জায়গা দিয়ে হচ্ছে লাইনটা টানছি। তো এটা হচ্ছে আপনার সি এর অ্যান্সার, সি তে যেটা বলছে যে স্কেচ দ্য স্ক্যাটার ডায়াগ্রাম, এই জন্য স্ক্যাটার বলছে। আচ্ছা, তো এরপরে বলছে ভেরিফাই ইয়োর মডেল ফাউন্ড ইন কোশ্চেন বি উইথ দ্য টেবুলার ভ্যালু ফর 6 ইয়ার্স। এখন দেখেন বলতেছে মডেলটা ভেরিফাই করতে, আমি একটা ওয়াই এর ইকুয়েশন পাইছি, তাই না, আমি একটা ওয়াই এর ইকুয়েশন পাইছি, অর্থাৎ রিগ্রেশন লাইন পাইছি। আমি কি করব জানেন, ওই যে আমি ওয়াই এর যে ইকুয়েশনটা পাইছি ওইটার মধ্যে বিভিন্ন মান বসাবো। তো ওই ওয়াই এর ইকুয়েশনের যদি আমি বিভিন্ন মান বসাই, ধরেন আমি এক্স এন এ যা যা ভ্যালু দিছে
ওই অনুযায়ী আমি এখানে একটা হচ্ছে আমি গ্রাফ আঁকলাম, এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু অনুযায়ী এখানে একটা আঁকলাম, হ্যাঁ, কোনো বিন্দু বসাই নাই। তো এরপর আমি ওয়াই এর একটা হচ্ছে আমি ইকুয়েশন পাইছি কত, 80 প্লাস 4x, 80 প্লাস 4x। তো এরপর আমি জানি কি করব, আমি হচ্ছে এর বিভিন্ন মান বসাবো, দুইটা মান বসাবো জাস্ট। ধরেন বসাইতে পারি আমি 3 বসাইতে পারি একটা, আর একটা ধরেন আমি বসাইলাম 4 বা যে কোনো ধরেন 5 বা যাই বসাইলাম। তো তখন আপনি x এর ধরেন এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, তখন এটা হচ্ছে y বরাবর, এটা হচ্ছে আমার x বরাবর। তো x এর ভ্যালু আমি 3 আর 4 ধরছি, তো y এর ভ্যালু ধরেন এখানে একটা পাইছেন, এখানে একটা পাইছেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি এই বরাবর এই দাগটা টানবেন, হ্যাঁ, আমি বরাবর কি করলাম, এই দাগটা টানলাম দুইটা বিন্দু দিয়ে। এরপর আপনি কি করবেন, আপনার কিন্তু এক্স এর 6 দিয়েও কিন্তু বিন্দুটা গেছে, হ্যাঁ। তো এই যে 6 দিয়ে যে গেছে, আপনি এখন এখান থেকে একটা মান পাবেন। এখন 6 এর মান কিন্তু আমার টেবিলে দেওয়া আছে, আপনি নিজে আপনার নিজের বানানো বা নিজের বের করা ইকুয়েশন থেকে লাইন জেনারেট করে আপনি সেখান থেকেও 6 এর একটা ভ্যালু পাবেন। তারপর আপনি বলবেন যে দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে টেবিলে মান দিছে আর আপনি নিজে ক্যালকুলেশন করে আপনার নিজের লাইন থেকে যখন আঁকছেন, তখন সেইখানের 6 এর ভ্যালু আর আপনার দেওয়া 6 এর ভ্যালু হয়তোবা পুরো অ্যাকুরেট আর অনেক কাছাকাছি। তো তখন আপনি ভেরিফাই করতে পারবেন যে আপনার মডেলটা কি ঠিক আছে। তো আসেন দেখাই কিভাবে করছে এটা। তো ডি নাম্বারে যখন আসছি, তো আমরা বি নাম্বার থেকে যে ইকুয়েশনটা পেয়েছি সেটা আমরা লিখলাম। তো এখানে আমার এখানে 6 নিছি, আমি 6 নেওয়া ঠিক হয় না, আমি 5 নিলে ভালো হইতো। তো যাই হোক, ওটা ম্যাটার না, ম্যাটার বলতে যে আচ্ছা এটা এখন না ভাবি। তো ধরেন আপনি এখানে যে কোনো দুইটা বিন্দু নিলেন, হ্যাঁ। তো বিন্দু নেওয়ার পর এই যে এই দাগগুলো যে কাটছেন সেটা হচ্ছে এক্স অনুযায়ী ওয়াই অনুযায়ী যা দেওয়া আছে। তো এরপরে হচ্ছে আপনি দুইটা বিন্দু নিলেন, দুইটা বিন্দু নিয়ে তখন আপনি দাগটা টানলেন, হ্যাঁ। ধরেন এখানে একটা বিন্দু নিয়ে এক্স এর ভ্যালু নিছেন, এখানে নিছেন, তো আপনি এরকম একটা দাগ পাইলেন। তো এই দাগটা পাওয়ার পর আপনি তখন দেখলেন যে আচ্ছা আমার 6 এর ভ্যালু এখানে কই হবে, এখানে পড়ছে। তো এই সোজা সোজা একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর দেখবেন আচ্ছা এই 6 যখন এক্স এর ভ্যালু যখন 6, তখন ওয়াই এর ভ্যালু আমার কত দিচ্ছে এখানে। টান দিয়ে দেখলেন যে এখানে হচ্ছে ধরেন 103 বা 104 এখানে যেটা আসছে আর কি, বা 104 এরকম আসছে, হ্যাঁ। তো আচ্ছা, তো না না না, এই ম্যাথটা ঠিক আছে, 4 আর 6 নিচ্ছে, সমস্যা নাই। তো আপনি ধরেন এখানে 6 নিলেন, 6 নেওয়ার পর না নিলেও সমস্যা, বা 6 নিয়ে আপনি 104 পাইছেন। তো আপনি এখানে আইকাও দেখলেন যে হ্যাঁ, এখানে হচ্ছে 6 হচ্ছে 104 বা এরকম এরকম একটা ভ্যালু পাওয়া যায় যখন এক্স এর ভ্যালু 6। তো আপনি এখন পরে টেবিলে দেখাইলেন যে আচ্ছা আমার টেবিলে কত আছে। টেবিলে আমার আছে 6 এর ভ্যালু 103। তো 103 104 এগুলো খুব কাছাকাছি, 102 হইলো বা 105 হইলো সমস্যা ছিল না। তো এগুলো হচ্ছে কাছাকাছি, আপনি যখন ভ্যালু পাইছেন আপনি বললেন যে এটা ভেরিফাইড, অর্থাৎ আপনার যে মডেলটা আপনি আঁকছেন, এই মডেলটা কি আপনার এই যে মডেলটা অ্যাকুরেট বা মানে ভেরিফাইড, ভালো, ঠিক আছে, সুন্দর। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা যেমনি করে আছে আপনি করতে পারেন, সমস্যা নেই। 6 এর ভ্যালু 104 আসছে, আপনি আইকে দেখাইলেন, আর ওখানে টেবিলের ভ্যালু কি সেম। আচ্ছা, তো এই হচ্ছে কথা। আর এখানে 5 এর ভ্যালু আর কি বের করে দেখাইছে আর কি। আচ্ছা 5 হইলে কত আসে, তো 5 হলে হচ্ছে 100 আসতেছে। আচ্ছা জায়গাটা ভেরিফাই করার ওয়ে নাই, যেহেতু আমার এই মানটা দেওয়া নাই এখানে। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে আমাকে ই নাম্বারে। আচ্ছা, এই অঙ্কগুলো একটু ঝামেলাপূর্ণ বা একটু কঠিন লাগতে পারে আপনাদের। আপনারা যদি হচ্ছে ক্লাসে অবভিয়াসলি ক্লাস ফ্যাকাল্টি যা আপনার বলতেছে অবভিয়াসলি এগুলো মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে এই ভিডিওগুলো আপনাকে হেল্প করবে। নট লাইক ইট উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোল, মানে এটার পুরোটা আপনাকে হচ্ছে দিয়ে দিবে, এরকম হবে না আর কি। তো আমি ট্রাই করি যে খুব শর্টে হচ্ছে মেইন জিনিসগুলো বলে দেওয়ার। অ্যাকচুয়ালি ফিল করার জন্য আপনার ফ্যাকাল্টির শরণাপন্ন হওয়াটাই উচিত। আচ্ছা, ওকে। তো ই নাম্বার যেটা বলতেছে, প্রেডিক্ট দ্য অ্যানুয়াল সেলস ভলিউম অফ পারসন 12 and 15 ইয়ার্স, অর্থাৎ 12 এবং 15 বছরে তার সেল কত হইতে পারে। খেয়াল করে দেখেন, আমার এখানে 12 বছর নাই, মাঝখানে থাকার কথা, 15 বছর দেওয়া নাই, এটা আপনি কেমনে বের করবেন। খুব ইজি। আপনি কিন্তু আপনার লাইন জানেন যে আপনার লাইন আছে, আপনার একটা লাইনের ইকুয়েশন আছে। তো আপনি কি করবেন, জাস্ট
এই যে আমি একটা ভ্যালু ধরে নিছি, এটা কি নাম্বারটা কই, এই যে আচ্ছা এইটার মধ্যেই করছি আর কি। হ্যাঁ, তো এই যে আমি যে এখানে 4 আর 6 ধরে নিছি, এই ধরে আমি একটা দাগ টানলাম, সেই দাগটা অনেক দূর পর্যন্ত নিয়েছি। তো এক্স এর ভ্যালু আমার যেহেতু 12 চাইছে, আমার 12 আছে, 15 আছে। তো আমি 12 আর 15 পর্যন্ত বর্ধিত করছি। হ্যাঁ, তো এখন 12 এই বরাবর গেছে, এইখানে গেছে। তো এই যে এখানে এখানে টানছি, তখন যে হচ্ছে আমি এক্স, এটা হচ্ছে কি আমার ইয়ার, মানে এক্সপিরিয়েন্স ইয়ার, আর এটা কি আমার সেলস। তো দেখেন আমি কিন্তু 12 আর 15 বছরটা কিন্তু আমার দাগ থেকে কিন্তু কি করতেছি, পাওয়া যাচ্ছি। তো আমি এটা হচ্ছে এইখানে বসায় পাইতাম, যে আমি এক্স এর ভ্যালু যদি এখানে 12 বসাইতাম, আবার এক্স এর ভ্যালু যদি আমি 15 বসাইতাম, তাও হইতো। বাট আমি কি আমাকে বলছে হচ্ছে আমার যে গ্রাফ আছে সেখান থেকে বের করতে। খেয়াল করেন যে প্রেডিক্ট দ্য অ্যানুয়াল সেলস অফ ভলিউম পার্সন। আচ্ছা, মানে প্রেডিক্ট করার জন্য বলছি, তো আপনার এটা গ্রাফই দেখাইতে হবে। তো আমি হচ্ছে এটা গ্রাফে দেখাইছি। তো আশা করি আপনারা এগুলো বুঝতেছেন। আচ্ছা, তো আসলে এখানে আসলে সব সামনাসামনি কোশ্চেন না করে বা করে আসলে টাফ এই জিনিসগুলো একটু। তো এক্স এর ভ্যালু এরকম আমি হচ্ছে আমি ফার্স্ট অফ অল এই দাগটা টেনে নিছি। দেন এক্স এর ভ্যালু 12, আচ্ছা 12 তে এখানে গেছে, এখানে এখানে ওয়াই এর ভ্যালু কত হইতে পারে সেটা হচ্ছে আমরা প্রেডিক্ট করছি। আচ্ছা, ওয়াই এর ভ্যালু 12 তে কত হইতে পারে, 15 তে কত হইতে পারে, এই ছিল হচ্ছে কাহিনী। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট হবে, আপনার অ্যাকুরেট আসবে না সবার। আচ্ছা, এরপরে লাস্ট কোশ্চেন কি বলছে, ইন্ডিকেট হোয়াই ইট মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ your question to predict the average annual sales at 30 years। এখন বলছে যে আচ্ছা 30 বছর এর এক্সপিরিয়েন্সের ওরটা কেমন হতে পারে সেটা কি আপনি প্রেডিক্ট করবেন, মানে সেটা কেন প্রেডিক্ট করা উচিত না। এখন এই কথাটা একটু ব্যাখ্যামূলক এটা, তো এটা আপনাকে জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা আপনি বলেন যে আপনার হচ্ছে বললো যে আচ্ছা বাংলাদেশে আহ কি বলে আহ বা এটি নিয়ে বলি, ধরেন কেউ একজন সেলস পারসন 1 বছরে তার সেল এত, 5 বছরে এত, 10 বছরে এত। তো আপনার যদি বলে 30 বছরে কত, সেটা কেন করাটা উচিত নয় বা অ্যাপ্রোপ্রিয়েট আপনাকে দিবে না, খুব ভালো অ্যান্সার হচ্ছে যে আসলে কেন হবে, কারণ এত বছর বয়সে যে সেই মানুষটা কি আদৌ শারীরিকভাবে সুস্থ আছে, যে সে কি মানুষের সাথে কমিউনিকেট করতে পারতেছে কিনা, যে আসলে সেটা কিন্তু আসলে আমাদের জানা নাই, যে মানুষটা কত বছর থেকে শুরু করছে, এখন এর বয়স কত। যদি বয়স বেশি হয় সে কিন্তু আসলে সেরকম সেল দিতে পারবে না, সেল মানুষের কাছে বিক্রি করতে পারবে না, তা কথা বইলা। তো এই জন্য 30 বছরের খুব বড় মার্জিনে গেলে তো আমাদের এটা প্রেডিক্ট করা কি ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি এখানে একটা কিছু লেখা লিখছি, লেখাটা একটু খেয়াল করেন। আমি লিখছি এটা হচ্ছে এরকম কোশ্চেন আসলে এরকমই কোশ্চেন আসবে। তো উই গট দ্য ডেটা অফ দ্য ফার্স্ট 13 years টু প্রেডিক্ট the after to predict the after 17 years, predict the data, আচ্ছা after 17 years would be a long period to come up with some measurements, যেটা খুব বড় একটা সময় আসবে যদি আমি কোনো মেজারমেন্ট নিয়ে আসি। These data rely on so many factors of the society, it could give a drastic change, অনেক বড় চেঞ্জ হইতে পারে তখন। তো আমার এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট এভাবে মেজার করাটা কি আমার ভালো ঠিক হবে না। সো ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ দিস ডেটা টু ক্যালকুলেট সেলস এট 30 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো এই ছিল আমার প্রথম কোশ্চেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ইটস ইজি, ইটস প্রিটি ইজি। অ্যান্ড যদি কারো যদি বুঝতে অবশ্যই সমস্যা হয়, অবভিয়াসলি আমাকে হচ্ছে নক দিবেন, আমাকে বলবেন। আমি হচ্ছে আপনাদের হয়তো ক্যাম্পাসে হোক অর অনলাইনে হোক, সময় আমি নিজের সময় বের করে তখনই আপনাদের কাছে আমি রিচ করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো এই ছিল। আচ্ছা, এরপরে আমার আরেকটা র্যাঙ্ক বিষয়ক হচ্ছে ব্যাপার আছে। তো আমি সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দিব, কারণ অলরেডি মাই থ্রোট ইজ লাইক ক্র্যাকিং। সো কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি হচ্ছে পরের ভিডিওটা আপলোড করার চেষ্টা করতেছি। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।